আসসালামু আলাইকুম সবাইকে। মাসুদ সুলতানের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি মুরং ঝর্ণা, বান্দরবন, যেটা মাঝেরপাড়ায় অবস্থিত। তো আজকে আপনাকে দেখাবো সম্পূর্ণ গাইডলাইন। তো আমরা 5 বন্ধু মিলে সর্বপ্রথম আপনি যেখানেই থাকেন কেরানীহাট চলে আসবেন। কেরানীহাট থেকে সিএনজি 40 টাকা আর বাসে 30 টাকা করে মাঝেরপাড়া যাবে। তো আপনারা যারা মুরং ঝর্ণায় যেতে চান বা মুরং ঝর্ণায় ট্রেল করতে চান তারা অবশ্যই কেরানীহাট চলে আসবেন। আর আপনারা এরপর মাঝেরপাড়া নেমে যাবেন। আর এটা হলো মাঝেরপাড়া। মাঝেরপাড়া নামার পর মাঝেরপাড়া থেকে অটো যায় মাত্র 15 টাকা করে, একজন জনপ্রতি 15 টাকা করে অটোতে যায়। ওরা বিভিন্ন টাকা দাবি করবে, তবু আপনি দিবেন না, 15 টাকা করে নিবে। কেরানীহাট থেকে সিএনজি জনপ্রতি 40, বাস 30, মাঝেরপাড়া নেমে যাবেন, বলে দিবেন মাঝেরপাড়া। এরপর মাঝেরপাড়া থেকে 15 টাকা করে আপনি যাবেন মুরং ঝর্ণার উদ্দেশ্যে। আর একটা কথা মনে রাখবেন, টমটম আপনাকে মাঝেরপাড়া নিয়ে যাবে না, আপনাকে 1 ঘন্টা পর হাঁটতে হবে। টমটমে 15 টাকা করে আপনি হেডম্যান পাড়ায় চলে আসবেন। আর এটা হলো হেডম্যান পাড়া। আপনার মুরং ঝর্ণার যাত্রা এখান থেকেই শুরু হবে। তো সর্বপ্রথম হেডম্যান পাড়া আসার পর আপনার একটা করে গাইড নিতে হবে। এটা গাইড ভাড়া বিভিন্ন টাকা দাবি করে, কেউ 700, কেউ 500, কেউ 1000। তো আমরা 300 টাকা দিয়ে একটা গাইড ঠিক করলাম। এর সাথে আপনি কথা বলে আপনার যাচাই বাছাই করে যত পারেন কম দিয়ে ঠিক করবেন, কারণ ওরা বিভিন্ন টাকা দাবি করে। তো অনেক বলার পর আমরা 300 টাকা দিয়ে একটা গাইড ঠিক করলাম। তো আর এটা হলো হেডম্যান পাড়া। আমাদের যাত্রা শুরু হবে হেডম্যান পাড়া থেকে। মাঝের পাড়া থেকে আমরা হেডম্যান পাড়া আসলাম জনপ্রতি 15 টাকা দিয়ে। আর আমরা এখান থেকে একটা গাইড নিয়ে হেডম্যান পাড়া থেকে জিরিপথ দিয়ে মুরং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো মুরং ঝর্ণার সম্পূর্ণ গাইডলাইনটি দেখতে ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছু মিস হতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনি একটা নতুন গাইডলাইন পাবেন, নতুন একটি ঝর্ণার, খুবই চমৎকার একটি ঝর্ণার। তো এট ফার্স্ট গাইড নেওয়ার পর আপনারা জিরিপথ দিয়ে রওনা দিবেন মুরং ঝর্ণার উদ্দেশ্যে। আর যারা বাইরে থেকে খাবার আনবেন না তারা হেডম্যান পাড়া বা মাজার পাড়া থেকে খাবার নিয়ে নিতে পারেন, কারণ ঝর্ণার ওখানে আশেপাশে কোনো দোকানই নাই, কোনো প্লেসই নাই নেয়ার। তো আমি বলবো যারা বাইরে থেকে খাবার আনবেন না তারা অবশ্যই হেডম্যান পাড়া বা মাঝের পাড়া থেকে একসাথে নিয়ে আসবেন। আর এখানে কোনো দোকানই নাই, এটা বারবার বললাম। তো এরকম জিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে আপনার প্রায় 45 মিনিট হাঁটতে হবে। জিরিপথ, পাহাড়ি পথ, তারপর সব মিলিয়ে আপনার 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটতে হবে। আর মাঝখানে চাইলে আপনি একটা যাত্রা বিরতি দিতে পারেন। তো আমরা অনেকক্ষণ হাঁটার পর আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি, কারণ এখানে প্রায় 30 মিনিটের উপরে হাঁটার পর আমরা মাঝখানে একটি তেঁতুল গাছের নিচে যাত্রা বিরতি দিই। আর এটা হচ্ছে আমাদের গাইড। আমরা এখন তেঁতুল গাছের নিচে যাত্রা বিরতি দিয়েছি, কারণ আমার বন্ধুরা সবাই হাঁপাই গেছে আর রোকন তো একদম কাত হয়ে গেছে। তো মুরং ফাড়া আসলে এরকম কয়েকটা বান্দর দেখতে পাবেন। এগুলোতে ভয় পাওয়ার কিছু নাই। এগুলো হচ্ছে গাচ্ছ বান্দর। মনে অনেক কষ্ট করে পাচ্ছে, এগুলো ওর ইয়ার মতো লাগতেছে আর পাচ্ছে এখানে এগুলো সব। অনেকক্ষণ যাত্রা বিরতির পর আমরা আবার রওনা দিলাম মুরং ঝর্ণার উদ্দেশ্যে। তো ভিউগুলো আসলেই খুব সুন্দর। আমরা আরও কিছুক্ষণ হাঁটতে হবে, হয়তো আরও 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে মুরং ঝর্ণা যাওয়ার জন্য। কিন্তু আপনি একটা জিনিস বিশ্বাস করেন, মুরং ঝর্ণাটা আসলেই খুব সুন্দর। তো এখানে সব ফল ফ্রুটের গাছ, আর এখানে যাওয়া অসম্ভব। মাঝখানে জিরিপথ,
তো আমরা সবাই অবস্থা খুবই খারাপ, সবাই খুব টায়ার্ড ছিল আর গরম ছিল যে যেই পরিমাণ। তো অনেক হাঁটার পর আমরা ঝর্ণার আওয়াজ শুনতে, তো অনেক হাঁটার পর সামনে ঝর্ণার আওয়াজ শুনতে পারলে আমাদের মধ্যে একটা স্বস্তি ফিল আসছে। তো রায়হানুদ্দিন সালমান আমাদেরকে ইশারা করতেছে যে ঝর্ণা চলে আসছি। তো আমরা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছি, আর আমরা এই পাঁচটা ঘুরলে এখন ঝর্ণা দেখতে পাবো। তো সবাই রেডি থাকুন ঝর্ণাটা দেখার জন্য, আসলে খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের কষ্টের এত হাঁটার পরের আমাদের মুরং ঝর্ণা। তো বেসিক্যালি এটাতে এখন পানি একটু কম পড়তেছে, কারণ আমরা অফ সিজন। এটা যখন আপনি বর্ষায় বা বৃষ্টির দিনে যাবেন প্রচুর পানি পড়বে, কিন্তু ঝর্ণাটা আসলে খুবই মারাত্মক। তো আমি আর দেরি না করে একদম কালীগাঁয়ে নেমে গেলাম মুরং ঝর্ণায়, কারণ আমাদের অনেক হাঁটার পর সাঁতার সব ভিজে অবস্থা খারাপ। তো ওই জন্য আমি নেমে আগে কিছুক্ষণ বাতাস আর ফিল করলাম ঝর্ণার আওয়াজটা, খুবই মজার ছিল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো খারাপ সব কিছু কমেন্ট করে জানাবেন। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। তো ঝর্ণায় আসার পর বা কোথাও যাওয়ার পর সবাই যেটা শুরু করে ফটোশ্যুট, আমি শুরু করে দিলাম ফটোশ্যুট। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done, cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days.
days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले तेरे इश्क की दीवानगी सर पे चढ़ के बोले